আসসালামু আলাইকুম। আমি এমএস রকি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ফাদার ফয়েজ এনএসা নুরানী মাদ্রাসা। তো আমরা আজকের ভিডিওর মধ্যে হচ্ছে নুরানী তৃতীয় জামাতের বাংলা পৃষ্ঠা 53 নিয়ে আলোচনা করব, যেখানে কয়েকটি প্রশ্ন এবং কিছু খালি ঘর রয়েছে। উপরে শব্দার্থ রয়েছে, এগুলো তোমরা পারবে। তো আমরা 2 নম্বরে রয়েছে হচ্ছে তোমার প্রশ্ন উত্তর, এগুলো আগে আলোচনা করব। এরপর 3 নম্বরে এই শূন্যস্থানগুলোতে কি হবে সেগুলো আমরা আলোচনা করব। তো 2 নম্বরটা আমরা বোর্ডে লিখবো না, আমরা মুখে বলছি এবং সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো আমরা শুরু করছি। 2 নম্বরের প্রথম প্রশ্ন ছিল ক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পেয়ে সাহাবায়ে কেরাম কিসে পরিণত হয়েছিলেন? উত্তর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পেয়ে সাহাবায়ে কেরাম সোনার মানুষে পরিণত হয়েছিল। প্রশ্ন খ, সাহাবীরা মৃত্যুর মুখে পতিত হয়েও কাকে ভুলে যাননি? উত্তর, সাহাবীরা মৃত্যুর মুখে পতিত হয়েও অপর ভাইকে ভুলে যাননি। প্রশ্ন গ, আত্মোৎসর্গ ঘটনাটি কে বর্ণনা করেন? উত্তর, আত্মোৎসর্গ ঘটনাটি বর্ণনা করেন হযরত আবু জাহান ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু। প্রশ্ন ঘ, চাচাতো ভাই পানি পান না করে কি করলেন? উত্তর, চাচাতো ভাই পানি পান না করে পিপাসায় কাতর অপর ভাইয়ের নিকট পানি পৌঁছানোর নির্দেশ দিলেন। প্রশ্ন ও, ঘটনাটি নিজের ভাষায় বলি। ইয়ারমুকের যুদ্ধে আবু জাহাম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু এক মশক পানি নিয়ে নিজের চাচাতো ভাইয়ের সন্ধানে বের হলেন। হঠাৎ তাকে পানির পিপাসায় কাতর অবস্থায় দেখতে পেলেন। তিনি পানি মুখে নিবেন এমন সময় অপর একজনের আহ ধ্বনি শোনা গেল। এমন সময় তিনি পানি পান না করে অপর ভাইকে পানি পৌঁছানোর নির্দেশ দিলেন। নির্দেশ মোতাবেক ব্যক্তির নিকট গেল। তিনি পানি মুখে নিবেন এমন সময় পুনরায় আহ ধ্বনি শোনা গেল। তিনিও পানি পান না করে উক্ত ব্যক্তিকে পানি পান করানোর জন্য ইশারা করলেন। তৃতীয় ব্যক্তির নিকট যেয়ে দেখা গেল তিনি বেঁচে নেই। তারপর চাচাতো ভাই হিশামের নিকট গিয়ে দেখা গেল তিনিও বেঁচে নেই। তিনি মহান প্রভুর দরবারে মিলিত হয়েছেন। এই ছিল ইসলামের প্রথম যুগের মুমিনদের আত্মোৎসর্গের সুমহান নজির। তো এই ছিল হচ্ছে 2 নম্বর প্রশ্নগুলোর উত্তর। আমরা এখন হচ্ছে 3 নম্বরে যেগুলো রয়েছে এগুলো আমরা এখন করব। সেগুলো কিভাবে করব দেখো, এখানে রয়েছে ড্যাশ এবং বলছে এখানে শব্দগুলো, এখানে হচ্ছে একটা শব্দ দিয়ে তারপর এই মানে একটা শব্দ তৈরি করার জন্য। ওকে, তো একটা অক্ষর বা একটা শব্দ দিয়ে আমরা আরেকটা শব্দ তৈরি করতে পারি এখানে সেম। তো এটার সাথে কোন শব্দ বা কোন অক্ষর দিলে একটা শব্দ হবে? এখানে ডয়সন্য রয়েছে, যদি আমরা এখানে দিই যে ব, তাহলে ব ডয়সন্য কি হবে? বড়। এরপর দেখো এখানে এখানে কি দিতে পারি? ও রয়েছে, তাহলে আমি এখানে দিতে পারি আমি ও, আমিও। এরপর এখানে কি দিতে পারি? সরিয়া মরশিকার মি ন, আমি। এখানে কি দিতে পারি? সরিয়ার পরে সরিয়া মাইকার মা র, আমার হবে। তারপরে তর্শত্ব রয়েছে, আমরা মরশিকার মি দিলে কিন্তু তুমি হয়। এখানে ভয়কার ভার রয়েছে, আমরা রৌকালো দিলে ভালো হবে। এরপর এখানে ক রয়েছে, আমরা এখানে কি দিব? আমরা এখানে দিতে পারি নি ক, এখানে ট, এটা নিকট হবে। এখানে কয় কাকার রয়েছে, দিতে পারি সর্ব প্রকার র, সর্বপ্রকার। এখানে ময়কার মা রয়েছে, তাহলে এখানে দিতে পারি সরিয়া ময়কার মা, আর এখানে র, তাহলে কি হবে? আমার। তো এইভাবে এগুলো লিখতে পারো খুব সহজে তোমরা। তো এই ছিল মতো আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।